মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যদি সব কথা এভাবে আমাকে বোঝাতে শুরু করেন, আমি তো গেলাম। মিথ্যে বলছে, ও তোকে ভুল বোঝাচ্ছে রে। শোনো শোনো, তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। ওই তোমাদের যখন আশীর্বাদের কথা হচ্ছিল, ওর দিকে চোখ যেতেই ও আমার দিকে কিরকম একটা ভাবে তাকিয়েছিল, কিরকম অদ্ভুত একটা হাসি হাসছিল। না 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 না, শোনো শোনো, তুমি আমার কথাটা ভালো করে শোনো। হ্যাঁ, ওই হাসিটা আনন্দের হাসি হতে পারে না। ওই হাসিটা আনন্দের হাসি ছিল না রিক, জুনিয়র মিত্তি বাবু। ওই হাসিটা আনন্দের হাসি নয়। ও এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল যেন মনে হচ্ছে ও আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। ও ও ও ও আমার বিরুদ্ধে একটা বাজে প্ল্যান করতে চাইছে। তুমি আমার কথা বুঝতে পারছো রিক? রিক শোনো 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 শোনো, সঞ্জনা তোমাকে ভালোবাসে না রিক। সঞ্জনা তোমাকে ভালোবেসে এই বাড়িতে আসেনি রিক। জোনাকি, সরি, আমি তোমাদের কথার মাঝখানে ইন্টারাপ্ট করলাম, কিন্তু রিক কিন্তু সবটাই জানে। মানে রিকের কাছ থেকে আমার লুকানোর মতন কিছু নেই। রিক এটাও জানে যে আমি ধ্রুবকে ভালোবাসতাম। ইনফ্যাক্ট ধ্রুবকে আমি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সবসময় যেটা চাই সেটা তো ওয়ার্কআউট করে না। You know, Jonaki, there is this proverb: man proposes and God disposes. Anyway, তারপর আমার লাইফে রিক এলো। ও না আমার কষ্টের সময়, ও সবসময় আমার পাশে আমার বন্ধুর মতন ছিল। তারপরে হঠাৎ করে আমি রিককে ভালোবেসে ফেলি। জুনিয়র মিত্তি বাবুকে বুঝি না বাবা। কত করে বললাম যে রিককে বোঝান ভালো করে। কত বড় একটা বিপদ বাড়িতে ঢুকলো, আমি বুঝতে পেরে গেছি এই শাকচুন্নি সহজে এই বাড়ি ছাড়বে না। যে কথাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো সেগুলো বলো না। রিক পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে সঞ্জনাকে দেখাচ্ছে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। রিক আমার ছোট ভাই, আমাদের সবার খুব আদরের। আমি চাই না ও কষ্ট পাক। মাথা ঢুকেছে? আপনি যদি সব কথা এভাবে আমাকে বোঝাতে শুরু করেন, আমি তো গেলাম। বেশ, এই জোনাকি মুখে তালা মারলো। হ্যাঁ পিসিমণি, যাচ্ছি। ও শোনো, আমি কিন্তু শাকচুন্নিকে চোখে চোখে রাখবো। আমি বলি এই সব উল্টো কথা বলবে না। আরে বাবা, টাওয়েলটাই তো ফেলে গেলে। What am I thinking about? কি ভাবছি এসব? আমি তো যে জোনাকিকে টাওয়েলটা জোনাকি, তোমার টাওয়েলটা ফেলে এসেছিলে। দি
পারশোলার সাথে ধ্রুবের ইকুয়েশনটা একটু বুঝে নিতে হবে। এইবার তো একটু একটু করে আমি ঠিক ধ্রুবকে নিজের কাছে টানবো। একবার যখন এই বাড়িতে এন্ট্রি পেয়েছি, তোমাকে আউট আমি করবোই জোনাকি। জোনাকি তুইও না, এত লজ্জায় লাল হওয়ার কি আছে? এটা তো চ্যালেঞ্জে তার ব্যাপার ছিল। উনি আমায় নিজে হাতে রং মাখাবেন, এই স্বপ্নটা তো সত্যি হলো। মনে তো হচ্ছিল ওই মুহূর্তটা যেন শেষই না হয়, সবকিছু যেন ওই মুহূর্তটাতেই স্তব্ধ হয়ে যায়। সব ঠিক ছিল, তারপরে শাকচুনিটা বাড়িতে এসে হাজির হলো। তারপর থেকে না আমার মাথাটা একদম গরম হয়ে আছে। আমিও বলে দিচ্ছি, ও যদি কোনো গন্ডগোল করেছে না, ও যদি ভালো হয়ে না থেকেছে, ও যদি জুনিয়র তবে রে দেখাচ্ছি মজা। দাঁড়াও, কি হয়েছে? ছাড়ো, দাঁড়াও সঞ্জনা। কি করছিলে তুমি? কি করছিলে তুমি বলো? আরে কি করবো? কিছুই করছি না, হাতে লাগছে। ছাড়ো না, তুমি জুনিয়র মিত্তির বাবুকে দেখছিলে না? কি তোমার লজ্জা করে না? এই তুমি রিককে ভালোবাসো? তার মানে পুরোটাই নাটক না? শুরু থেকে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তাই না? হ্যাঁ, দেখছিলাম, ধ্রুবকেই দেখছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।